আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডেলি ভিডিও। কেমন আছেন সবাই? এত বৃষ্টি, গতকাল সারাটা দিন বৃষ্টি হলো, একটা মিনিটের জন্য বৃষ্টি থামলো না। আজকেও হাফ বেলার মতো বৃষ্টি হয়েছে। তো এটা হচ্ছে গতকালকে ভিডিও। আমি ছাদে গিয়েছি, আমি যখন ভিডিও করছি তখনও কিন্তু ছিটা ছিটা বৃষ্টি পড়ছে, অনবরত বৃষ্টি পড়েই গেছে। তো দেখতেই পাচ্ছেন। তো আমি ছাদে আসি, তো চিন্তা করলাম সকালে যেহেতু খিচুড়ি রান্না করিনি তাতে কি হয়েছে, রাতে খিচুড়ি রান্না করি। তো রাইস কুকারেই খিচুড়িটা রান্না করব। তো এখানে চাল ডাল ধুয়ে সব মশলা দিয়ে দিচ্ছি, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, আলু, কাঁচামরিচ, লবণ, পেঁয়াজ, সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি, সাথে তেল আর হচ্ছে মাখার পরে গরম মশলাটা দিয়ে দিব, ভালোভাবে মাখবো। আমি মনে করি খিচুড়িটা যখন মেখে রান্না করা হয় তখন অনেক সুন্দর করে মাখলে টেস্টটাও অনেক বেশি ভালো লাগে, ভালো আসে। তো এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিই। আর হচ্ছে 2 রকম ভর্তা বানাবো, যেহেতু সাথে আরও তরকারি ছিল, সকালে রান্না করা হয়নি। সকালে সারাদিনের রান্না করেছি, এরপর হচ্ছে রাতে খিচুড়িটা ভাত বাদ দিয়ে খিচুড়িটা রান্না করেছি, যে আজকে খিচুড়ি খাবো, অনেক সুন্দর বৃষ্টি হচ্ছে। তো ঢেঁড়স ভর্তা আর সাথে ছিল রসুন ভর্তা। আর আমি ঢাকনাটা এভাবে ফাঁক করে দিয়েছি, তাহলে খিচুড়িটা একটু ভালো হবে, ঝরঝরা হবে ভাবটা সরে আসলে। এইদিকে হচ্ছে আমি যে ভর্তাগুলো বানাবো, পেঁয়াজ রসুন, এটা রসুন ভর্তার জন্য রেডি করছিলাম। তো এরপর হচ্ছে এখানে শুকনো মরিচও দিয়ে দিই, এই মরিচটা অনেক বেশি ঝাল তাই 3 পিস দিয়েছি। আর এটা হচ্ছে ঢেঁড়স ভাজা। আমি প্রথমে কিন্তু এটাকে কেটে পরে তেলে ঢেঁড়সটাকে ভেজে হাত দিয়ে চটকিয়ে ভর্তা বানিয়ে নিই, আর রসুনটা শিলপাটায় বেটে নিই। তো এই হচ্ছে আজকের আমার ভিডিও। বৃষ্টিতে অনেক মজার মজার খিচুড়ি খেয়েছি, এবং কারা কারা এই বৃষ্টিতে খিচুড়ি খেয়েছেন সবাই কিন্তু অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।